ছবি করতে হবে না, আমরা একসাথে ছবি টবি রাখবো, সবাই একটু একসাথে ছবি। ভাই বড় ভাই দিকে ওখানে ওখানে থাকেন, এই জায়গায় রাখেন আপনাদের কাছে সংরক্ষণ করে রাখেন। আপাতত এখানে একটু নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখতে হবে যে অন্ধকার জায়গা, জুতা বা জিনিসের স্তূপের মধ্যে চেক করে নিতে হবে। ব্লিচিং পাউডার ব্যবহার করার জন্য আমরা ওনাদেরকে বলেছি পরিষ্কার পরিচ্ছন্নতার সময় নির্দিষ্ট মাত্রায় পানি পাউডার ব্যবহার করা যেতে পারে। আর কার্বলিক অ্যাসিড নিয়মে যেভাবে ব্যবহার করি, যে বোতল খুলে রেখে দেই, এভাবে আসলে সাপ তাড়ানো যায় না। এর প্রমাণ আজকে আমরা পেয়েছি যে যেই 2টা রুমের এই কটা সাপ পাওয়া গেছে সবগুলোতে একাধিক কার্বলিক অ্যাসিডের বোতল ছিল। বড় সাপের আলামত কোনো কিছু পাওয়া গিয়েছে বা আছে কি? এগুলো একটু সরাই ফেলবো। এটা আসলে থাকার মতো উপযোগী জায়গা নাই এখন। আসলে মানুষের জন্য না, সাপের জন্যই ভালো জায়গা। আর বইলেন না হবে আসলে তো আপনাদের এখানে লাইফ রিস্ক না থাকাই ভালো। এই দেখ আবার কয়টা আছে রুমে? পাঁচটা মোট। তাহলে আপনারা মারছেন 5টা, এটা 5টা আরো আমরা 5টা। এগুলো আপু কি সাপ? এই সাপ একটা সাপের কয়টা বাচ্চা দিতে পারে? 25টা। আপনারা মোট কতগুলো সাপ এখান থেকে আপনারা উদ্ধার করছেন? আমরা এখান থেকে 5টা উদ্ধার করেছি, আর গতকাল 4টা মারা হয়েছে। এখানে যারা ছিল তারা মেরেছে 4টা। এখনো আমাদের এখনো আপনাদের উদ্ধার কাজ কি এখনো কি চলমান? প্রায় শেষ, আমরা আরেকটা জায়গা দেখবো, দেখা শেষ করে চলে যাব। সেগুলো কি সাপ, মানে কোন প্রজাতির সাপ? এটাকে বলে খইয়া গোখরা, ইংরেজিতে বলে স্পেকটাকল কোবরা, না জানা যায়। এটা বিষধর, কামড়ালে মানুষ মারা যায়।